আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানব প্রতিবেশী সম্পর্কে দু একটি কথা। ফাকিহ আবুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তোমার নিজের কাছে যা কিছু রয়েছে, সম্পদ হোক, অন্য যে কোনো বস্তু হোক, তা দিয়ে তুমি তোমার প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করো, তার বিপদ আপদে তুমি তার পাশে থাকো। দ্বিতীয়ত তিনি আরো বলেন, কখনো তোমার প্রতিবেশীর সম্পদ দিয়ে নিজেকে বিবেচনা করবে না, এবং তোমার সম্পদ দিয়ে প্রতিবেশীকে কখনো বিবেচনা করবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সবকিছু দান করেন না। তৃতীয়ত তিনি আরো বলেন, আপনার প্রতিবেশী যদি আপনাকে কোনো সময় নিজ থেকে কষ্ট দেয়, তাহলে আপনি ধৈর্য ধারণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চান। চতুর্থতম তিনি যেটা বললেন, যে কোনো প্রতিবেশী যদি কাউকে নিজ থেকে যদি কষ্ট দেয়, তাহলে যদি তা সহ্য করা না যায়, তাহলে আপনি পরিশেষ ইসলামী শরীয়ত মোতাবেক জায়েজ পন্থা অবলম্বন করে তা প্রতিহত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রতিবেশীর সাথে মিলেমিশে সুন্দরভাবে মহব্বতের সাথে বসবাস করার সে তৌফিক দান করুন। এজন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রতিবেশীর হক সম্পর্কে বোঝার সে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।